Assalamu alaikum everyone and welcome to my channel AIM Spark. Learn English, let the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2025 এর ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধানটি ব্যাখ্যা সহ শেষ করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক। বোর্ড প্রশ্ন সমাধান চট্টগ্রাম বোর্ড 2025 ইংলিশ সেকেন্ড পেপার। কোয়েশ্চেন 1, fill in the blanks, fill অর্থ ভরাট করা, in the blanks, blanks অর্থ শূন্যস্থানে, with words শব্দ নিয়ে, from the box, from অর্থ থেকে, the box মানে বাক্স, বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটি ভরাট করো। You may need তোমার প্রয়োজন হতে পারে, may অর্থ সম্ভাবনা অর্থে এটি ব্যবহৃত হয়, need অর্থ প্রয়োজন, to change, change অর্থ পরিবর্তন করা, to change মানে পরিবর্তন করতে, the forms রূপ বা গঠন, of মানে এর, some অর্থ কিছু, of the words শব্দের, কিছু শব্দের রূপগত পরিবর্তন করতে হতে পারে। You may need তোমার প্রয়োজন হতে পারে, to use ব্যবহার করতে, one word একটি শব্দ, more than once একবারের অধিক। তার মানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের একটি শব্দ একবারের অধিক মানে একাধিকবার ব্যবহার করা যাবে। প্রথমে আমরা শব্দগুলো একটু দেখে নিই। বি মানে হওয়া, এখানে বি মানে বি ভার্ব বোঝায়। বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, বিকাম। এরপর কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট অর্থ মনোযোগী হওয়া, এটি একটি ভার্ব। টু মানে কারো প্রতি, কারো নিকট, কারো কাছে অথবা কোনো দিকে, এটি একটি প্রেপোজিশন। সাকসিড সফল হওয়া, এটি একটি ভার্ব। ডিনাই অর্থ অস্বীকার করা, এটিও একটি ভার্ব। কম্পেনসেশন এটার অর্থ হলো ক্ষতিপূরণ, এটি একটি নাউন। যেহেতু শব্দের শেষে টিআইওএন, কোনো শব্দের শেষে টিআইওএন থাকলে সাধারণত সেই শব্দটি নাউন হয়। কম্পিটেন্স দক্ষতা অথবা যোগ্যতা, এটি একটি নাউন। অফ অফ অর্থ বন্ধ বা বিচ্ছিন্ন, এটি প্রেপোজিশন। অফ অর্থ এর, এটিও একটি প্রেপোজিশন। অ্যাবাউট অর্থ সম্পর্কে অথবা প্রায়, এটিও একটি প্রেপোজিশন। তো আমরা প্যাসেজটি একটু দেখে নেব। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্ব ইজ হলো ভেরি কম্পিটিটিভ, ভেরি মানে খুবই, কম্পিটিটিভ অর্থ প্রতিযোগী। বর্তমান বিশ্ব হলো খুবই প্রতিযোগী। দেয়ারফর তাই, ইউ নিড টু বি, ইউ নিড তোমার দরকার, টু বি হওয়া, ড্যাশ কি হওয়া দরকার, যোগ্য অথবা দক্ষ। সো আমাদের দক্ষ অথবা যোগ্য শব্দটির সাথে যেটি মিলে সেটি হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স শব্দটির অর্থ হচ্ছে দক্ষতা অথবা যোগ্যতা। বাট এখানে আমাদের একটু শব্দটি গঠনগত একটু পরিবর্তন করতে হবে। সেটি হলো, আমরা জানি সাধারণত বি ভার্বের পরে একটি অ্যাডজেক্টিভ বসে। সো এখানে কম্পিটেন্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হলো কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে দক্ষ বা যোগ্য। অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ মানে হিসেবে, আ স্টুডেন্ট একজন ছাত্র, ইউ শুড হ্যাভ, ইউ শুড তোমার উচিত, হ্যাভ মানে থাকা, ফুল পরিপূর্ণ, ড্যাশ অন ইয়োর স্টাডিজ তোমার পড়াশোনার উপর কি থাকা উচিত, মনোযোগ থাকা উচিত। সো এখানে আমাদের মনোযোগ শব্দটির সাথে যে শব্দটি মিলে সেটি হচ্ছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট শব্দটির অর্থ হচ্ছে মনোযোগী হওয়া। শব্দটির একটু গঠনগত চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে ফুল শব্দটি হলো অ্যাডজেক্টিভ, সাধারণত অ্যাডজেক্টিভের পরে একটি নাউন বসে। সো আমাদের কনসেন্ট্রেট শব্দটি হচ্ছে ভার্ব। এই কনসেন্ট্রেট শব্দটির নাউন ফর্ম হচ্ছে কনসেন্ট্রেশন। সঠিক উত্তরটি হবে কনসেন্ট্রেশন। ইউ শুড হ্যাভ ফুল কনসেন্ট্রেশন অন ইউর স্টাডিজ তোমার পড়াশোনার উপরে তোমার পরিপূর্ণ মনোযোগ থাকা উচিত। ইউ শুড নট তোমার উচিত নয়, ড্যাশ খেলাস, খেলাস মিন্স উদাসীন। তো তোমার কি হওয়া উচিত নয়, উদাসীন হওয়া উচিত নয়। এখানে হওয়া ইংরেজি হচ্ছে বি।
সো আমাদের সঠিক উত্তরটি হলো বি, ইউ শুড নট বি careless। তোমার উদাসীন হওয়া উচিত নয়। ড্যাশ ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনার প্রতি। সো আমাদের প্রতি ইংরেজি হচ্ছে টু। আমরা জানি কারো প্রতি, কারো নিকট, কারো কাছে অথবা কোনো দিকে বুঝালে সেক্ষেত্রে টু বসে। সো আমাদের ডি নাম্বারের আনসার হচ্ছে টু। ইউ শুড নট বি careless to your studies, তোমার পড়াশোনার প্রতি তোমার উদাসীন হওয়া উচিত নয়। নাথিং ক্যান, কোনো কিছুই পারে না। ড্যাশ ফর your লস, তোমার ক্ষতির ক্ষতিপূরণ করতে। সো ক্ষতিপূরণ করা বা ক্ষতিপূরণ ইংরেজি হচ্ছে কম্পেনসেশন। সো আমাদের এই গ্যাপে কম্পেনসেশন শব্দটি বসবে। এখানে যেহেতু গ্যাপের পূর্বে একটি ক্যান রয়েছে, আমরা জানি ক্যান একটি মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে সাধারণত একটি ভার্ব বসে এবং সেই ভার্বটি অ্যাক্টিভ ভয়েস হলে, বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেই ভার্বটি সবসময় বেস ফর্ম বসে। সো কম্পেনসেশন শব্দটি হচ্ছে নাউন, যেহেতু শব্দের শেষে টিআইওএন রয়েছে। এই শব্দটির ভার্ব ফর্ম হচ্ছে কম্পেনসেট, COMPENSATE। সো আমাদের সঠিক উত্তরটি হলো কম্পেনসেট। নাথিং ক্যান কম্পেনসেট ফর ইয়ার লস। ড্যাশ ওয়েস্টিং টাইম, টাইম মিনস সময়, ওয়েস্টিং মানে অপচয়, সময় অপচয় এর। এর শব্দের ইংরেজি অর্থ হলো অফ। সুতরাং আমাদের এফ এর আনসার হচ্ছে অফ। অফ ওয়েস্টিং টাইম, সময় অপচয় এর। দেয়ার ইজ নো, কোনো উপায় নেই। ড্যাশ দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট মিনস সত্য, সত্য অস্বীকার করার কোনো উপায় নাই। অস্বীকার করা ইংরেজি হচ্ছে ডিনাই। সো এখানে আমাদের যেহেতু গ্যাপের পূর্বে একটি ইজ রয়েছে, বাক্যের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে এবং সেটি যদি অ্যাক্টিভ ভয়েস হয়, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সুতরাং আমাদের ডিনাই একটি ভার্ব, এই ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হবে। There is no denying the fact that, সত্য অস্বীকার করার কোনো উপায় নেই যে, ড্যাশ depends on hard labor, depends on means নির্ভর করা, হার্ড লেবার মিন্স কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। কঠোর পরিশ্রমের উপর কি নির্ভর করে? সফলতা নির্ভর করে। যেহেতু এখানে দ্যাট দ্বারা দুটো ক্লজ যুক্ত, তো সেকেন্ড ক্লজের শুরুতেই আমাদের একটি সাবজেক্ট বসাতে হবে এবং সাবজেক্টটি জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে। তো আমরা সফলতার সাথে মিলে এমন একটি শব্দ দেখব, সাকসিড। সাকসিড শব্দের অর্থ সফল, এটি হচ্ছে ভার্ব। যেহেতু এখানে একটি নাউন প্রয়োজন, সুতরাং সাকসিড শব্দের নাউন ফর্ম হচ্ছে সাকসেস। আমাদের এইচ এর আনসার হচ্ছে সাকসেস। সাকসেস ডিপেন্ডস অন হার্ড লেবার, সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপর। দেয়ারফর, তাই, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই, শেক ড্যাশ শেক অফ, শেক অফ মিন্স ঝেড়ে ফেলা বা ছাঁকালে। তোমাকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে ইয়ার আইডলনেস, তোমার অলসতা। আইডলনেস ব্রিংস ড্যাশ রেইন, আইডলনেস মানে অলসতা, ব্রিংস শব্দটির পরে এখানে অ্যাবাউট বসবে, ব্রিংস অ্যাবাউট মানে নিয়ে আসা, অলসতা নিয়ে আসে, ড্যাশ রেইন ধ্বংস। কোয়েশ্চেন 2, fill in the blanks, শূন্যস্থান পূরণ করো with suitable words, উপযুক্ত শব্দ নিয়ে। It is said that, এটি বলা হয় যে, a true friend, একজন সত্যিকার বন্ধু, is dash asset, is an asset। এখানে একটি আর্টিকেল বসবে। যেহেতু অ্যাসেট শব্দটির প্রথম অক্ষরের উচ্চারণ ফাউল উচ্চারণ দিয়ে শুরু হয়েছে, সেজন্য এখানে এ না বসে এন বসবে। It is said that a true friend is an asset, এটি বলা হয় যে একজন সত্যিকারের বন্ধু হচ্ছে একটি সম্পদ। He stands dash his friends, he stands সে দাঁড়ায়, dash his friends তার বন্ধুর পাশে। এই পাশে দাঁড়ানো ইংরেজি হচ্ছে stands by। সো আমাদের বির আনসারটি হচ্ছে by। In time সময়ে dash danger, বিপদ, ডেঞ্জার অর্থ বিপদ, বিপদের সময়। যেহেতু এখানে এর অর্থ প্রকাশ করছে, তাই এর শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে অফ। সুতরাং আমাদের সি আনসার হচ্ছে অফ। হি ইজ নট, তিনি নন, ড্যাশ গ্রিডি পার্সন, একজন লোভী ব্যক্তি। একজন বা একটি, সেক্ষেত্রে আমাদেরকে একটি আর্টিকেল বসাতে হবে, এ অথবা এন। যেহেতু এখানে গ্রিডি শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্ট, সেক্ষেত্রে আমাদের এখানে এন না বসে এ বসবে।
হি ড্যাশ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার। সে উইশেস, উইশ অর্থ কামনা করা বা ইচ্ছা করা, ফর দ্য ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, কল্যাণ কামনা করে। সো এখানে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে অলওয়েজ। হি অলওয়েজ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার, সে সবসময় কল্যাণ কামনা করে, অফ ড্যাশ ফ্রেন্ড, অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর। এখানে হিজ হচ্ছে আমাদের এফ এর আনসার। বাট ইট ইজ আ ম্যাটার, কিন্তু এটি একটি ব্যাপার বা বিষয়, ড্যাশ রিগ্রেট দ্যাট, দুঃখের বিষয় যে, এই দুঃখের, রিগ্রেট মানে দুঃখ, এর শব্দের জন্য এখানে আনসারটি হবে অফ, অফ অর্থ এর। আ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকার বন্ধু, ইজ ভেরি ড্যাশ টুডে, খুবই বর্তমানে দুর্লভ। এই দুর্লভ ইংরেজি হচ্ছে রেয়ার। সো আমাদের আনসারটি হচ্ছে রেয়ার। আ সেলফিশ ম্যান, একজন স্বার্থপর মানুষ, ক্যানট বি, ক্যানট অর্থ পারে না, বি অর্থ হওয়া, হতে পারে না, আর ড্যাশ ফ্রেন্ড, একজন ভালো বা সত্যিকারের বন্ধু। এই সত্যিকার, সত্যি ইংরেজি হচ্ছে ট্রু। সো আনসারটি হচ্ছে ট্রু, ট্রু ফ্রেন্ড। হি অলওয়েজ, সে সবসময়, থিংস অফ হিজ, ভাবে তার, ড্যাশ ইন্টারেস্ট, নিজ স্বার্থ। এই নিজ শব্দের ইংরেজি হচ্ছে ওন। সো আমাদের যে শব্দটির যে গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওন। হি অলওয়েজ থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট, সে সবসময় তার নিজের স্বার্থ চিন্তা করে। কোয়েশ্চেন 3, মেক 5 সেন্টেন্সেস, 5টি বাক্য তৈরি করো, ইউজিং ব্যবহার করে, দ্য পার্টস অফ সেন্টেন্সেস বাক্যের অংশগুলি, ফ্রম থেকে, ইচ কলাম প্রত্যেকটি কলাম থেকে, অফ দ্য টেবল বিলো নিচের যে টেবলটি দেওয়া আছে সেখান থেকে। তার মানে এই প্রদত্ত টেবল থেকে আমাদের এই অংশগুলোকে ম্যাচিং করে 5টি বাক্য তৈরি করতে হবে। সো আমরা একটু আনসারটা দেখে নিব। প্রথমে এ, কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, কাজী নজরুল আমাদের জাতীয় কবি। ন্যাশনাল মিন্স জাতীয়, পয়েট অর্থ কবি। বি, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ইন আ স্মল ভিলেজ, স্মল মিন্স ছোট, ভিলেজ মানে গ্রাম, একটি ছোট গ্রামে, ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, সাবকন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ। সি, হি ইজ নোন, তিনি পরিচিত, নোন শব্দটির অর্থ হচ্ছে পরিচিত, অ্যাজ হিসেবে, আর রিবেল পয়েট, একজন বিদ্রোহী কবি। রিবেল শব্দটির অর্থ হচ্ছে বিদ্রোহী, আর পয়েট শব্দের অর্থ হচ্ছে কবি। এরপর ডি, হিজ রাইটিংস, তার লেখনী বা লেখাগুলো, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত করা। এখানে যেহেতু অনুপ্রাণিত করেছিলেন, এটা পাস্ট ফর্ম, এই জন্য ইডি যুক্ত হয়েছে। ইন্সপায়ার্ড অর্থ হচ্ছে অনুপ্রাণিত করেছিলেন, আওয়ার মানে আমাদের, ফ্রিডম অর্থ মুক্তি, ফাইটার্স অর্থ যোদ্ধা, ফ্রিডম ফাইটার্স অর্থ মুক্তিযোদ্ধা, তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। ই, হে এক্সপ্লোরড, তিনি এক্সপ্লোর করেছিলেন। এক্সপ্লোর শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা বা বিশ্লেষণ করা বা আবিষ্কার করা। অলমোস্ট প্রায়, অল ব্রাঞ্চেস সকল শাখা, অব লিটারেচার সাহিত্যের, ব্রাঞ্চেস মানে শাখা, লিটারেচার তো সাহিত্য, তিনি সাহিত্যের সকল শাখা, প্রায় সকল শাখায় অন্বেষণ করেছিলেন। কোয়েশ্চেন 4, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি কমপ্লিট করো, উইথ রাইট ফর্ম অফ ভার্বস, ক্রিয়ার সঠিক রূপ নিয়ে, গিভেন ইন দ্য বক্স, বক্সে প্রদত্ত। এখানে একটি বক্সে আমাদের 10টি ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলোর রূপ পরিবর্তন করে আমাদেরকে যথাযথ স্থানে বসাতে হবে। সো প্রথমে আমরা ভার্বগুলো একটু দেখে নিই। ওয়ে, ওয়ে মিন্স ওজন। রিকোয়ার, রিকোয়ার অর্থ প্রয়োজন বা দরকার। থিঙ্ক, থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা। বি, বি মানে হওয়া, আর বি অর্থ এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি মিন বিং, বিকাম, এই শব্দগুলো যে কোনো একটি বসতে পারে। ফেস অর্থ মুখ, চেহারা বা মুখোমুখি হওয়া। চিট, চিট অর্থ প্রতারণা করা। বার্গেইন, বার্গেইন অর্থ দর কষাকষি করা বা দামাদামি করা। বি, বি মানে হওয়া অথবা বি ভার্ব।
take অর্থ নেওয়া, have অর্থ আছে। সো আমরা একটু টেক্সট দেখে নিই। দ্য প্রাইস হাইক মানে মূল্য বৃদ্ধি অফ হাউসহোল্ড প্রোডাক্টস গৃহস্থালির পণ্যদ্রব্যের ড্যাশ নাও হলো এখন আ গ্রেট প্রবলেম এক বিরাট সমস্যা ফর আস আমাদের জন্য। এই হলো হয় এটার জন্য আমাদের একটি বি ভার্ব নিতে হবে। সো আমরা জানি বি ভার্বগুলো হলো এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখানে যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট টেন্স সুতরাং আমাদেরকে এম ইজ আর এই তিনটি শব্দের মধ্যে যে কোনো একটি বসাতে হবে। সো আমরা একটু সাবজেক্টটা দেখে নিব। দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস। এখানে সাবজেক্ট মূলত এই যে প্রাইস হাইককে বোঝানো হচ্ছে মূল্য বৃদ্ধি। এজন্য এখানে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ইজ। হ্যানং গ্যাপের আনসার হচ্ছে ইজ। এভরিডে প্রতিদিন উই ড্যাশ ইট আমরা এটি মুখোমুখি হই। এই মুখোমুখি হওয়া ইংরেজি হচ্ছে ফেস। সো আমরা একটু দেখে নিব এর কোনো রূপগত পরিবর্তন হয় কিনা। যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি যে কাজটা আমরা প্রায় সময় করি অভ্যস্ত সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1। সুতরাং এখানে ফেস শব্দটির প্রেজেন্ট ফর্মে বসে যাবে ফেস। মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ মানুষ ড্যাশ লো ইনকাম যাদের স্বল্প আয় আছে। সো আছে ইংরেজি হচ্ছে হ্যাভ। আমাদের সি গ্যাপে আনসারটা হবে হ্যাভ ড্যাশ ইন ডেঞ্জার আর ইন ডেঞ্জার তারা বিপদের মধ্যে। এখানে একটি বি ভার্ব নিতে হবে সেটি হচ্ছে আর। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল সুতরাং আমাদের এখানে যে বি ভার্বটি নিতে হবে সেটি হচ্ছে প্লুরাল ভার্ব আর। এখানে সি গ্যাপে আমাদের হ্যাভ শব্দটির সাথে একটি আইএনজি যুক্ত করতে হবে। কেননা আমরা জানি সাবজেক্টের অংশে যখন কোনো একটা গ্যাপ থাকে সেই গ্যাপে ভার্ব প্লাস আইএনজি বসে। সো এখানে আনসারটা হচ্ছে হ্যাভিং। মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম অধিকাংশ মানুষ যাদের স্বল্প আয় আছে আর ইন ডেঞ্জার তারা বিপদের মধ্যে। দে ড্যাশ তারা অফ পারচেজিং পারচেজ অর্থ ক্রয় করা ক্রয় করতে মিট অ্যান্ড ফিশ মাংস এবং মাছ অ্যাজ দে ড্যাশ যতটুকু তাদের দরকার বা প্রয়োজন। তাহলে এখানে আমাদের বাক্যটির যে মিনিং সেটা হচ্ছে এই দে বলতে বোঝানো হচ্ছে যাদের লো ইনকাম। তো যারা লো ইনকাম যাদের স্বল্প আয় তারা মাছ এবং মাংস তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকু কিনতে পারে না বা কিনার চিন্তা করতে পারে না। সো এখানে আমাদের চিন্তা পড়া ইংরেজি হচ্ছে থিঙ্ক। এই থিঙ্ক শব্দটির এখানে নেগেটিভ ফর্ম বসবে। তো আমরা জানি পারা অর্থ ক্যান। সো যেহেতু পারে না এজন্য কান্ট অথবা ক্যানট। আর ক্যান যেহেতু একটা মডেল অক্সিলারির পরে অ্যাক্টিভ ভয়েস হলে সাধারণত ভার্বে বেস ফ্রম ভয়েস। সুতরাং আমাদের আনসারটি হচ্ছে কান্ট think অথবা cannot think. We are to আমাদেরকে করতে হয় ড্যাশ ওভার বাইং কিনার সময় বাই অর্থ কিনা ইভেন এমনকি সিম্পল প্রোডাক্টস একদম ছোট বা সিম্পল একেবারে সাধারণ কোনো প্রোডাক্ট কিনতেও আমাদের কি করতে হয় দামাদামি করতে হয়। দামাদামি ইংরেজি হচ্ছে বার্গেন। যেহেতু এখানে গ্যাপের পূর্বে একটি টু রয়েছে আমরা জানি টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয় সুতরাং বার্গেন বেস ফর্মটি বসে যাবে। মেনি টাইমস অনেক সময় দ্য বায়ার্স ক্রেতারা ড্যাশ ক্রেতারা কি হয় প্রতারিত হয়। যেহেতু এটি একটি প্যাসিভ ভয়েস আমরা জানি প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় মানে V3 হয়। সো যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই আমরা এবং বাক্যটি একটি প্রেজেন্ট টেন্স সুতরাং এখানে এম ইজ আর এই তিনটির যে কোনো একটি বসাতে হবে। সো বায়ার্স শব্দটি থার্ড পারসন প্লুরাল এই জন্য এখানে আর বসবে আর এবং চিট শব্দটির ফার্স্ট পার্সিপল ফর্ম হচ্ছে চিটেড। সো আনসারটি হচ্ছে আর চিটেড। দ্য সেলার্স বিক্রেতারা চিট প্রতারণা করে দ্য বায়ার্স ক্রেতাদেরকে অ্যাট দ্য টাইম অফ সময়ে বা মুহূর্তে ড্যাশ সামথিং কোনো কিছু কি করার মুহূর্তে
ওজন করার মুহূর্তে বা ওজনের সময়ে। সো এখানে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ওয়ে। সো গ্যাপের পূর্বে যেহেতু একটি অপ আছে, আমরা জানি টু ব্যতীত অন্য সকল প্রেপোজিশনের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে ভার্ব প্লাস আইএনজি হয়। সো এখানে ওয়ে শব্দটির সাথে আইএনজি যুক্ত হবে। আনসার হচ্ছে ওয়ে। সাম স্টেপস কিছু পদক্ষেপ হ্যাভ ড্যাশ নেওয়া হয়েছে বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক টু আইডেন্টিফাই চিহ্নিত করতে দ্য কালপ্রিটস অপরাধীদেরকে। এর নেওয়া ইংরেজি হচ্ছে টেক, যেহেতু এটি একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা জানি সাবজেক্টের পরে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এরপরে ভি থ্রি হয়। এখানে টেক শব্দটির ভি থ্রি করতে হবে টেকেন। এবং যেহেতু অক্সিলারি ভার্ব একটি অলরেডি দেওয়া আছে হ্যাভ, আমরা জানি হ্যাভ হ্যাজ এরপরে প্যাসিভ ভয়েসে একটি বিন শব্দ বসে, BEEN মিন, এবং টেক শব্দের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। সো আনসারটি হচ্ছে বিন টেকেন। কোয়েশ্চেন 5, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। পরিবর্তন করো। ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনামূলক, স্টাইল মানে ধরন, বর্ণনামূলক ধরন অফ দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি। এখানে একটি টেক্সট দেওয়া আছে এবং এই টেক্সটটি মূলত ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। সো আমাদেরকে এটা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হবে। সো আমরা একটু প্রশ্নটা দেখে নিই। Where is my son? said the grocer. A crow carried your son away, said the fruit seller. You liar. How can a crow carry such a big boy? Just the same way as mice can eat away the balance and weights. So এখানে আমাদের বক্তা হচ্ছে দ্য গ্রসার এবং শ্রোতা হচ্ছেন দ্য ফ্রুট সেলার। সো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে আমাদেরকে রিপুটিং ভার্বটি শুরুতে নিয়ে আসতে হবে। এই সেট যুক্ত অংশটাই মূলত রিপুটিং ভার্ব। আনসার লেখার সময় আমাদেরকে এই অংশটুকু প্রথমে লিখতে হবে এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু দেওয়া আছে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে, সেটা আমাদেরকে রিপুটিং ভার্ব লেখার পরপরই লিখতে হয়। সো আমরা একটু আনসারের দিকে চলে যাই। প্রথমে যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য, সুতরাং আমাদের স্যাডের পরিবর্তে এখানে আস্ক শব্দটি বসাতে হবে। তো প্রথমে সাবজেক্ট নিব দ্য গ্রসার। দ্য গ্রসার স্যাডের পরিবর্তে আস্কড। এরপরে আমাদের একটি অবজেক্ট দিতে হবে যে কাকে প্রশ্ন করা হচ্ছে। দ্য ফ্রুট সেলারকে প্রশ্ন করা হচ্ছে। সো দ্য গ্রসার আস্কড দ্য ফ্রুট সেলার। এরপর ইনভার্টেড কমা তোলার ক্ষেত্রে আমাদের যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য, সেই ক্ষেত্রে আমরা দেখব WS কোয়েশ্চেন আছে কিনা। সো সেই শব্দটাই আমরা বসাবো। আর যদি না থাকে ইফ অথবা ওয়েদার বসবে। সো এখানে যেহেতু ওয়্যার শব্দটি আছে তাহলে আমাদের ইফ শব্দটি নেওয়ার দরকার নাই, ওয়্যার শব্দটি বসে যাবে। এরপর আমাদের যে বাকি অংশ সেন্টেন্সের সেটি আমাদের একটু স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের সাবজেক্টটা নিয়ে আসতে হবে, এরপর ভার্ব নিয়ে আসতে হবে। এখানে মাই সান এটা শুরুতে চলে আসবে, এরপরে আমাদের ভার্বটা বসবে। সো এখানে পার্সন চেঞ্জ করতে হবে। মাই বলতে এখানে দ্য গ্রসারকে বোঝানো হচ্ছে। সুতরাং হিজ সান ইজ হয়ে যাবে ওয়াস। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে অ্যামিজার থাকলে সেটা ইনডাইরেক্টে গিয়ে ওয়াজ অথবা ওয়্যার হয়ে যায়। সো প্রথম লাইনটি হচ্ছে দ্য গ্রসার আস্কড দ্য ফ্রুট সেলার ওয়্যার হিজ সান ওয়াস। এরপর আমরা জানি প্রশ্নের পরপরই সাধারণত উত্তর দেওয়া হয়। সো এই লাইনটি দ্য ফ্রুট সেলার গ্রসারের প্রশ্নের বিপরীতেই দিয়েছে যে দ্য ফ্রুট সেলার রিপ্লাইড, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এখানে বসবে দ্যাট। দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট। এরপর সাবজেক্ট বসে যাবে আ ক্রো। এরপর আমাদের ভার্ব আছে ক্যারিড। ক্যারিড হচ্ছে V2 ক্যারি শব্দের পাস্ট ফর্ম। তো আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনে বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয় সেটি ইনডাইরেক্টে গিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সো এখানে আমাদের একটি হ্যাড ইউজ করতে হবে। আ ক্রো হ্যাড। এরপর V3 ক্যারিড ইয়র সান। ইয়র বলতে এখানে দ্য গ্রসারকে বোঝানো হচ্ছে। সো এখানে হিজ সান অ্যাওয়ে। এরপর ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী। হাউ ক্যান এ ক্রো ক্যারি সাচ এ বিগ বয়। এখানে দ্য গ্রসার
তো ফ্রুট সেলারের যে উত্তর দিয়েছে সেটির বিপরীতে আরেকটি প্রশ্ন করেছে এবং তাকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছে। তো আমরা জানি সম্বোধন করলে সেক্ষেত্রে অ্যাড্রেসিং শব্দটি ইউজ করতে হয়। অ্যাড্রেসিং হিম অ্যাজ এ লায়ার। দ্য গ্রসার অ্যাগেইন আস্কড হিম। গ্রসার তাকে আবারও প্রশ্ন করেছে, এজন্য অ্যাগেইন আস্কড হিম। হাউ, যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন আছে এখানে, আমরা সেটা বসাই দিব। এরপরে ক্যান আছে, সো ক্যান শব্দটি সাবজেক্টের পরে গিয়ে বসবে। এখানে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে। আ ক্রো ক্যান হয়ে যাবে কুড। তারপর ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ বসে যাবে ক্যারি সাচ এ বিগ বয়। এরপর প্রশ্নের পরে আবার উত্তর দিল দ্য ফ্রুট সেলার, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। সো যেহেতু ফ্রুট সেলার আবার প্রশ্নের উত্তর দিয়েছে, সেই ক্ষেত্রে দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট, উত্তর দিলে রিপ্লাইড বসে, ইনভার্স কনভার্টেড দ্যাট। এখানে বাক্যটির সাবজেক্ট ইট ইজ, এই শব্দ দুটি এখানে উজ্জ্ব রয়েছে। সো আমরা যখন ইনডাইরেক্ট করব সেক্ষেত্রে ইট ইজটা ইট ওয়াজ হয়ে যাবে। এম ইজ আর ওয়াজ ওয়াইফ হয়ে যায় এবং ইটের সাথে ওয়াজ বসে। ইট ওয়াজ জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস। ক্যান শব্দটি হয়ে যাবে কুড। ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। সো এই হচ্ছে আমাদের নেরেশনের আনসার। Question 6. Change the following sentences. নিচের বাক্যগুলো পরিবর্তন করো as directed in brackets. ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী। সো এখানে 6 নম্বরে আমাদের চেঞ্জিং সেন্টেন্স করতে হবে। তো চেঞ্জিং সেন্টেন্সের একটি সাধারণ নিয়ম হচ্ছে যে বাক্যের অর্থগত কোনো পরিবর্তন হতে পারবে না, জাস্ট বাক্যের গঠনগত পরিবর্তন হবে। সো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রশ্ন এ, war is a curse for the human civilization. war মানে যুদ্ধ, কার্স মানে অভিশাপ, ফর মানে জন্য, হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতা। যুদ্ধ হলো মানব সভ্যতার জন্য একটি অভিশাপ। এটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে, আমাদের করতে হবে নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ সেন্টেন্স করার একটি সাধারণ নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের পরে আমাদের একটি নট বসাতে হয় এবং অ্যাফার্মেটিভ যে শব্দটি আছে সেটি বিপরীত শব্দ বসাতে হয়। সো এখানে ইজের পরে একটি নট বসবে এবং কার্স শব্দের বিপরীত শব্দ হচ্ছে ব্লেসিং। সো আনসারটি হচ্ছে ওয়া ইজ নট আ ব্লেসিং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। যুদ্ধ নয় একটি আশীর্বাদ ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার জন্য। প্রশ্ন বি, ইট ইজ নট কনস্ট্রাকটিভ। এটি গঠনমূলক নয়। এটা নেগেটিভে দেওয়া আছে, আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ মানে হাবোধক। সো এখানে নটটি বাদ যাবে এবং কনস্ট্রাকটিভ শব্দটি বিপরীত শব্দ হবে, যেটি হচ্ছে ডিস্ট্রাকটিভ। সো আনসারটি হচ্ছে ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটি ধ্বংসাত্মক। এরপর প্রশ্ন সি, ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন। এটি সভ্যতাকে ধ্বংস করে, ডিস্ট্রয় মানে ধ্বংস করা। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এটি অ্যাসার্টিভে দেওয়া আছে, আমাদের করতে হবে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ করার যে সাধারণ নিয়ম সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে নিয়ে আসতে হয়, এরপরে হাবোধকলে এটাকে নেগেটিভ করতে হয় এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে, এরপরে সাবজেক্ট লিখতে হয়, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ লিখতে হয়। যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যেখানে একটি নিয়ে আসতে হবে। যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সাথে আমরা একটা অ্যাজ দেখছি, ডিস্ট্রয়স। সো এখানে আমরা আনসারে ডাজ নিয়ে আসবো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, সেজন্য এখানে ডাজ নিয়ে আসতে হয়। এটি যেহেতু হাবোধক, এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ডাজেন্ট। এরপরে সাবজেক্ট বসবে, ডাজেন্ট ইট। এরপরে মূল ভার্বের আমাদের বেস ফর্ম বসাতে হবে, ডিস্ট্রয়স। এটার বেস ফর্ম হচ্ছে ডিস্ট্রয়, এস টি বাদ যাবে। এরপর বাকি অংশ সিভিলাইজেশন এবং একটা কোয়েশ্চেন মার্ক আসবে। সো আনসারটি হচ্ছে ডাজেন্ট ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন। এটি একটু ভিন্নভাবেও লেখা যায়। সেক্ষেত্রে নটটা যদি আমরা কেউ আলাদা লিখতে চাই তখন সেটি সাবজেক্টের পরে লিখতে হয়। সো আনসারটি হচ্ছে ডাজ ইট নট ডিস্ট্রয় সিভিলাইজেশন। এটি কি সভ্যতা ধ্বংস করে না? এখন এটি প্রশ্নবোধক হয়ে গেছে। এরপর প্রশ্নটি, ইট ইজ দ্য ওয়ার্স্ট ইভিল ইন সিভিলাইজেশন। এটি সভ্যতার মধ্যে সবচেয়ে খারাপ যে কাজ সেটি এই যুদ্ধ। সো এটিকে পজিটিভ করতে হবে। এটি আমাদের সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে, এই যে দা
এবং এরপরে সুপারলেটিভ ফর্ম ওয়ার্স্ট এসটি যুক্ত ওয়ার্ড এগুলো সুপারলেটিভ ফর্ম হয়। সেক্ষেত্রে যেহেতু এটি দা যুক্ত সুপারলেটিভ, সো আমরা নো আদার দিয়ে পজিটিভ করব। শুরুতেই লিখব নো আদার, এরপরে সুপারলেটিভ ফর্মের পরের যে অংশটুকু আছে সেটি বসে যাবে ইভেন ইন সিভিলাইজেশন। এরপর একটি ভার্ব বসবে, যেহেতু এখানে ইজ রয়েছে ইজ শব্দটি বসবে। এরপর একটি সো অথবা অ্যাজ নিয়ে আসতে হবে। এরপর পজিটিভ ফর্ম লিখতে হবে সুপারলেটিভ ফর্মে। ওয়ার্স্ট শব্দটির পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, ব্যাড অর্থ খারাপ, আর ওয়ার্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ। সো এরপর একটি অ্যাজ লিখতে হবে এবং সবশেষে সাবজেক্টটি বসবে ইট। সো আনসারটি হচ্ছে নো আদার ইভিল ইন সিভিলাইজেশন ইজ সো ব্যাড অথবা অ্যাজ ব্যাড অ্যাজ ইট। প্রশ্ন ই, those who are warmongers যারা যুদ্ধওয়ালা অথবা যুদ্ধ যারা করে, make the trouble for all তারা সকলের জন্য কষ্ট তৈরি করে বা তাদের জন্য সকলে কষ্ট পায়। সো এটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব বসে। সো এখানে আমরা দুইটা অংশ দেখছি, একটি হচ্ছে those who are তারা যারা, আরেকটি অংশ হচ্ছে warmongers make the trouble for all। সো আমরা এটা পুরোটা অংশই এখানে রেখে দিব, খুযুক্ত অংশটি আমাদের এখানে বাদ যাবে। সেক্ষেত্রে যেহেতু এখানে warmongers তাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, আমরা একটি দা শব্দ ইউজ করতে পারি শুরুতে, এরপর war থেকে বাকি অংশ লিখে দেবে। সো আনসারটি হচ্ছে the warmongers make the trouble for all যুদ্ধওয়ালারা সকলের জন্য কষ্ট তৈরি করে বা তাদের জন্য সবাই কষ্ট পায়। সো একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। এরপর প্রশ্ন এফ, উই নো দ্যাট আমরা জানি যে war brings যুদ্ধ নিয়ে আসে ডিস্ট্রাকশনস ধ্বংস। এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে, এটি অ্যাক্টিভে দেওয়া আছে। আমরা এটা দুটা নিয়মে করতে পারি। প্রথমত এখানে উই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এরপর দ্যাট যুক্ত অংশটি হচ্ছে অবজেক্ট। আমরা এটিকে পুরোটাই অবজেক্ট ধরে এটাকে প্যাসিভ করতে পারি। আমরা জানি প্যাসিভ ভয়েসে অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্টটি অবজেক্ট হয়, এরপর একটি অক্সিলারি ভার্ব দিতে হয়, ভি3 করতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই, টু অথবা ফর, উইথ যেকোনো একটি প্রেপোজিশন বসিয়ে সাবজেক্টটি অবজেক্ট করে প্যাসিভ করতে হয়। সো এখানে আমরা দ্যাট যুক্ত অংশটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন। এরপরে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স এখানে ইজ বসবে। এরপর ভি3, নো শব্দটির ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, নোনের পরে আমরা জানি সবসময় টু বসে, নোন এবং গিভেন এই দুটি শব্দের সাথে টু বসে। এরপর সাবজেক্ট হচ্ছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। সো আনসারটি হচ্ছে দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন ইজ নোন টু আস। অথবা এটিকে আমরা একটু ভিন্ন নিয়মও করতে পারি, সেটি হচ্ছে দ্যাটকে আমরা কনজাংশন ধরে দ্যাটের আগে একটি ক্লজ এবং দ্যাটের পরে একটি ক্লজ, দুটি ক্লজ রয়েছে। সো দুটি ক্লজকে আমাদেরকে এখানে প্যাসিভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, নো হচ্ছে ভার্ভ এবং এখানে কোনো অবজেক্ট নেই, তার মানে একটি অবজেক্ট এখানে উজ্জ আছে, সেটি হচ্ছে ইট। এই ইটকে আমরা শুরুতে নিয়ে আসবো ইট, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স ইটের সাথে ইজ, এরপরে নো শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, এরপরে টু, এরপরে সাবজেক্ট উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, দেন দ্যাট শব্দটি বসে যাবে। এরপর এখানে ওয়ার হচ্ছে সাবজেক্ট, ব্রিংস হচ্ছে ভার্ব, ডিস্ট্রাকশন হচ্ছে অবজেক্ট। সো সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সুতরাং ডিস্ট্রাকশন শুরুতে চলে আসবে। যেহেতু এখানে এটি প্লুরাল, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব বসবে আর। ব্রিং শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট, ব্রটের সাথে এরপরে বাই বসবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে ওয়ার। দ্যাট মিনস আনসারটা হচ্ছে ইট ইজ নোন টু আস দ্যাট distractions are brought by war. এরপর প্রশ্ন জি, shouldn't a man learn to live in peace একজন মানুষের কি উচিত নয়, শুড মানে উচিত, যেহেতু নট এজন্য উচিত নয়, শিখা to live in peace শান্তিতে বসবাস করা। সো এটি প্রশ্নবোধক বাক্য আছে, আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। একদম সিম্পল নিয়ম, এখানে সাবজেক্টটি শুরুতে চলে আসবে আ ম্যান, এরপর অক্সিলারি ভার্বটি বসবে, যেহেতু এটা নেগেটিভে আছে আমাদেরকে নট বাদ দিয়ে এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। আ ম্যান শুড, এরপরে মূল ভার্ব থেকে বাক্যাংশ বসে যাবে, লার্ন টু লিভ ইন পিস।
প্রশ্ন 8, how devastating the war is. কতই না বিধ্বংসী যুদ্ধ হলো। এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। সো অ্যাসার্টিভ করার নিয়মটি হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব শুরুতে বসবে, দ্য ওয়ার ইজ। এরপরে একটি ভেরি অথবা গ্রেট বসবে, এখানে আমরা ভেরি বসিয়েছি। এরপর হাউ উঠে যাবে এবং হাউ এর পরের অংশটি শেষে বসবি, ডিভাস্টেটিং। সো আনসারটি হচ্ছে দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টেটিং, যুদ্ধ হচ্ছে খুবই বিধ্বংসী। এরপর আই, নাথিং ইজ অ্যাজ corrosive অ্যাজ দ্য ওয়ার। নাথিং মানে কোনো কিছুই নয়। অ্যাজ ডট ডট অ্যাজ এর অর্থ হচ্ছে মতো, দ্য ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধের মতো। খরসিভ, খরসিভ মানে হচ্ছে ক্ষয়কারী বা ক্ষয়কারক। যুদ্ধের মতো ক্ষয়কারী আর কোনো কিছুই নাই। সো এটিকে সুপারলেটিভ ফর্মে চেঞ্জ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রির প্রথমেই আমাদের সাবজেক্ট বসবে। তো পজিটিভ ডিগ্রিতে আমরা জানি সাবজেক্ট দ্বিতীয় এজের পরে যেটি থাকে সেটি সাবজেক্ট। দ্য ওয়ার এটি শুরুতে চলে আসবে, এরপরে ভার্ব বসবে ইজ, দ্য ওয়ার ইজ। এরপরে আমাদের গঠন অনুযায়ী একটি দা বসাতে হবে। আমরা জানি নো আদার অথবা নো যুক্ত পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে দা বসে সুপারলেটিভে। এরপর পজিটিভ ডিগ্রিটির সুপারলেটিভ ফর্ম করতে হবে। আমরা জানি দুই এজের মাঝখানে যে শব্দটি থাকে সেটি হচ্ছে পজিটিভ ফর্ম। এটার খরসিভ, খরসিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট খরসিভ। এরপরে নো আদার অথবা নো এর পরের যে অংশটুকু সেটি বসে যাবে থিং। সো আনসারটি হচ্ছে দ্য ওয়ার ইজ দ্য মোস্ট খরসিভ থিং। যুদ্ধ হচ্ছে সবচেয়ে ক্ষয়কারী বা ক্ষয়কারক জিনিস বা বিষয়। এরপর যে দি ইভিল মাইন্ডেড লিডার্স, ইভিল মাইন্ডেড মানে খারাপ মনের অথবা দুষ্কৃতিকারী অথবা অসৎ, লিডার্স মানে নেতারা, মাস্ট বি অ্যাভয়েডেড তাদেরকে অবশ্যই কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। অ্যাভয়েড মানে পরিত্যাগ করা বা ত্যাগ করা। এটি প্যাসিভে দেওয়া আছে, আমাদেরকে করতে হবে অ্যাক্টিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মটি হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এরপর অক্সিলারি ভার্বটা বসবে, এরপর মূল ভার্ব টেন্স অনুযায়ী একটি ফর্মে বসবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, দি ইভিল মাইন্ডেড লিডার্স এটি হচ্ছে সাবজেক্ট, এখানে মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি। এরপরে প্যাসিভে আমরা জানি মডেল অক্সিলারির পরে একটি বি হয়, এরপরে V3 অ্যাভয়েডেড। সো এখানে কোনো অবজেক্ট নেই, সুতরাং আমাদেরকে একটি উপযুক্ত অবজেক্ট ধরে নিতে হবে। সো ইভিল মাইন্ডেড বা খারাপ মানুষদেরকে ত্যাগ করা উচিত। তো কারা ত্যাগ করবে? আমরাই ত্যাগ করব অথবা মানুষ ত্যাগ করবে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে উই শব্দটি নিতে পারি, উই। এরপরে অক্সিলারি ভার্ব এখানে মাস্ট বি রয়েছে, আমরা বিটা বাদ দিয়ে শুধু মাস্টটা রাখবো, উই মাস্ট। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে অ্যাভয়েডেড এটা V3, এটার বেস ফর্ম হচ্ছে অ্যাভয়েড, উই মাস্ট অ্যাভয়েড। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে দি ইভিল মাইন্ডেড লিডার্স। অথবা আমরা এটা এইভাবেও লিখতে পারি, পিপল মাস্ট অ্যাভয়েড দি ইভিল মাইন্ডেড লিডার্স। উই এর পরিবর্তে আমরা এখানে পিপল শব্দটিও বসাতে পারি। সো এই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের আনসার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোয়েশ্চেন 7, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পরিপূর্ণ করো। সো প্রশ্ন এ, ক্রিকেট ইজ দ্য গেম, ক্রিকেট হচ্ছে একটি খেলা। ড্যাশ, সো এখানে আমাদের অর্থের মিল রেখে বাকি অংশটুকু ফিল আপ করতে হবে। সো আনসারটি হচ্ছে উইচ ইজ ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি অথবা উইচ ইজ ভেরি পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা একটি হুইচ শব্দ নিয়েছি, হুইচ শব্দ নিয়ে বাকি অংশ পূরণ করেছি। সো এখানে নিয়মটি হচ্ছে অ্যান্ড, বাট, অর, হুইচ, হাউ ইত্যাদি কনজাংশন যখন আমরা নিব তখন উভয় ক্লজটি একই টেন্স হয়। প্রথম ক্লজে যেই টেন্স, পরবর্তী ক্লজও আমাদের একই টেন্স হবে। সো সেই ক্ষেত্রে যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, এটি আমাদের প্রেজেন্ট টেন্সে রাখতে হয়। এরপর প্রশ্ন বি, বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলেমেয়েরা ড্যাশ। আনসারটি হচ্ছে ভেরি মাচ ফন্ড অফ দিস গেম। তো আমাদের দেশের ছেলেমেয়েরা কি? আমাদের দেশের ছেলেমেয়েরা হচ্ছে ভেরি মাচ ফন্ড অফ, ফন্ড অফ মানে প্রিয়, অফ দিস গেম এই গেম, এই খেলাটির প্রতি তাদের খুবই কি আগ্রহ রয়েছে। এরপর সি, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট হচ্ছে একটি ব্যয়বহুল খেলা। ড্যাশ, ইট ইজ গ্রেটলি প্লেড ইন আওয়ার কান্ট্রি, এটি ব্যাপক হারে আমাদের দেশে
খেলা হয়। এটা কস্টলি গেম হওয়া সত্ত্বেও আমাদের দেশে এটা ব্যাপক হারে খেলাধুলা করা হয়। এখানে যেহেতু দোযুক্ত ক্লজ, সো আমরা এখানে বিপরীতমুখী কথা বলতে হবে। এটা কস্টলি গেম হওয়া সত্ত্বেও আমাদের দেশে এটা ব্যাপক হারে খেলা হয়। এরপর ডি, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটি টেস্ট খেলোয়াড় একটি দেশ। যদিও এটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, কিন্তু আমাদের দেশে আমাদের টিম এই টেস্ট খেলা খুব একটা ভালো করে না। সো সেই ক্ষেত্রে এইজন্য যেহেতু বিপরীত কথা, এইজন্য একটি বার্ড কনজাংশন হিসেবে নেওয়া হয়েছে। বাট উই আর নট ডুইং ওয়েল, কিন্তু আমরা ভালো করছি না ইন টেস্ট ম্যাচেস, এই টেস্ট ম্যাচগুলোতে। এরপর প্রশ্ন এ, ড্যাশ টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড। টু আপগ্রেড মানে উন্নতি করতে, দ্য স্ট্যান্ডার্ড মানে এর মান। সো আমাদের টিমের মান উন্নতি করতে হলে আমাদেরকে কি করতে হবে? কিছু স্টেপ গ্রহণ করতে হবে। সো এটা এভাবে লেখা যায় যে প্রপার অথবা নেসেসারি স্টেপস শুড বি টেকেন, নেওয়া উচিত। এটাকে একটু প্যাসিভে রাখতে হবে, যেহেতু আমরা শুরুতে প্রপার অর নেসেসারি স্টেপস নিয়েছি। যেহেতু এটা প্যাসিভ ফর্ম, এজন্য শুড মডেল অক্সিলারি করে একটি বি বসবে, এর ফলে ভিজি বসবে। সো আনসারটি হচ্ছে প্রপার স্টেপস শুড বি টেকেন অর নেসেসারি স্টেপস শুড বি টেকেন টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড। কোয়েশ্চেন 8, কমপ্লিট দ্য টেক্সট। অনুচ্ছেদটি কমপ্লিট করো। অ্যাডিং যুক্ত করে, সাফিক্সেস প্রিফিক্সেস, সাফিক্স প্রিফিক্স অর বোথ অথবা উভয়, টু দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে বন্ধনী। বন্ধনীর ভিতরে যে প্রদত্ত মূল শব্দগুলো রয়েছে সেগুলো সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হবে। আমরা জানি সাফিক্স শব্দের মানে হচ্ছে কোনো শব্দের শেষে এক বা একাধিক বর্ণমালা যুক্ত করে নতুন শব্দ গঠনকে সাফিক্স বলে। আর প্রিফিক্স হচ্ছে এর পূর্বে যুক্ত করে নতুন শব্দ গঠন। সো আমরা একটু প্যাসেজটা দেখে নিই। আওয়ার ন্যাশনাল, আমাদের জাতীয়, ড্যাশ, এখানে মেমোরি দেওয়া আছে। মেমোরি মানে স্মৃতি। এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধের কথা বলা হচ্ছে। তো স্মৃতিসৌধ ইংরেজি হচ্ছে মেমোরিয়াল। এই মেমোরি শব্দটির আনসার হবে মেমোরিয়াল। আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, সিম্বলাইজেস প্রতীকী করে বা প্রতীক স্বরূপ ব্যবহৃত হয় দ্য নেশনস জাতির, রেসপেক্ট শ্রদ্ধা বা সম্মান, ফর দ্য মার্টার্স শহীদদের প্রতি, অফ দ্য ড্যাশ ওয়ার। লিবারেট শব্দ রয়েছে, এখানে হবে লিবারেশন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। সো এখানে যেহেতু এটি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে আমরা জানি নাউন বসে, লিবারেট শব্দের নাউন হচ্ছে লিবারেশন। ইট ইজ অ্যান ড্যাশ উইচ ইজ ড্যাশ, এটি একটি অর্জন। এখানে অ্যাচিভ শব্দ আছে, অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। এটি ভার্ব, যেহেতু আর্টিকেল রয়েছে এর পূর্বে, আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাচিভ শব্দটির নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট। হুইচ ইজ যেটি, মেজার, যেটি মেজার শব্দের অর্থ পরিমেয় বা পরিমাপ। সো আমরা জানি এটা, এই অর্জনটা আসলে পরিমাপযোগ্য না, এটা অপরিমাপযোগ্য বা অপরিমেয়। সো এখানে গ্যাপের আগে যেহেতু বি ভার্ব আছে, আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই মেজার শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে মেজারেবল, পরিমাপযোগ্য। যেহেতু এখানে মিনিংটি বিপরীত বলছে, অপরিমাপযোগ্য, সুতরাং মেজারেবল শব্দটির বিপরীত শব্দ করতে হবে। মেজারেবল শব্দটির বিপরীত হচ্ছে ইমেজারেবল। এখানে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স উভয় যুক্ত করতে হবে। আওয়ার ড্যাশ ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা, যেহেতু আওয়ার একটি পসেসিভ প্রনাউন, পসেসিভ প্রনাউনের পরে সাধারণত নাউন বসে। ফ্রি শব্দটির নাউন হচ্ছে ফ্রিডম। আওয়ার ফ্রিডম ফাইটার্স, এর আনসার হচ্ছে ফ্রিডম। আমাদের মুক্তিযোদ্ধারা শোড প্রদর্শন করেছিল, দেয়ার ইউনিক, তাদের, ইউনিক মানে অনন্য বা অদ্বিতীয়, হিরো ইন দ্য ওয়ার্ল্ড যুদ্ধে। সো এখানে যেহেতু ইউনিক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আমরা জানি নাউন বসে। হিরো শব্দটির নাউন হচ্ছে হিরোইজম। ইন দ্য ওয়ার্ল্ড যুদ্ধে, এগেইনস্ট, এগেইনস্ট মানে বিপক্ষে বা বিরুদ্ধে, দ্য ওয়েল আর্মড সোলজার্স অফ পাকিস্তান, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। ওয়েল আর্মড মানে সশস্ত্র, সুসজ্জিত। দ্য পাকিস্তানি সোলজার্স, পাকিস্তানি সেনাবাহিনীরা, কিলড আওয়ার পিপল, আমাদের মানুষদেরকে হত্যা করেছিল, মার্সি। মার্সি শব্দের অর্থ দয়া।
তো তারা আমাদের মানুষদেরকে দয়া দেখিয়ে হত্যা করে নাই। তারা আমাদের মানুষদেরকে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে হত্যা করেছিল। এখানে যেহেতু our people এটি অবজেক্টের জায়গায় আছে, people এটি নাউন। সো অবজেক্টের পরে বা নাউনের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। এই মার্সি শব্দের অ্যাডভার্ব করতে হবে। আম মার্সি শব্দটির অ্যাডভার্ব হচ্ছে মার্সিলেসলি। আমরা জানি শব্দের শেষে বেশিরভাগ শব্দের শেষে ly যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হয়ে যায় মার্সিলেসলি। যেহেতু তারা নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এইজন্য মার্সিলেস, এই লেস শব্দটি যুক্ত করলে এটা নিষ্ঠুরতা বা নির্দয় প্রকাশ করে। আর ly যুক্ত করে এটিকে অ্যাডভার্ব করতে হবে মার্সিলেসলি। They continued তারা চালিয়ে গিয়েছিল atrocities. Atrocities মানে হচ্ছে নৃশংসতা বা নির্মমতা। In dash in association এখানে আনসারটি হবে অ্যাসোসিয়েশন যেহেতু in একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে। অ্যাসোসিয়েট শব্দটির নাউন হচ্ছে অ্যাসোসিয়েশন। With the local স্থানীয় collaborate লোকাল স্থানীয় এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসে। কোলাবরেট শব্দটির নাউন হচ্ছে কোলাবরেটর্স। এখানে একটি এস যুক্ত হবে, এটিকে প্লুরাল করতে হবে যেহেতু স্থানীয় অনেকগুলো কোলাবরেটর্স যারা সহযোগিতা করেছিল তাদের সাথে জোট বেঁধে তারা এই নৃশংসতা চালিয়েছিল। এরপর এভার দে ওয়ার ডিফিটেড ইন দি এন্ড তারা পরিশেষে পরাজিত হয়। ডিফিটেড মানে পরাজিত হওয়া। সো এখানে আমরা বাক্যের শুরুতে গ্যাপ দেখছি। সাবজেক্টের পূর্বে কমাযুক্ত অংশে আমরা জানি অ্যাডভার্ব বসে। সো এখানে অ্যাডভার্ব বসাতে হবে। এভার শব্দটিও অ্যাডভার্ব। সো এই ক্ষেত্রে আমাদের প্রিফিক্স যুক্ত করতে হবে। এবার পূর্বে একটি হাউ যুক্ত হবে। হাউএভার হাউএভার অর্থ হচ্ছে যাই হোক। দে ওয়ার ডিফিটেড ইন দি এন্ড তারা পরিশেষে পরাজিত হয়। এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের আনসার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোয়েশ্চেন 9 মেক ট্যাগ কোয়েশ্চেন্স ট্যাগ কোয়েশ্চেন তৈরি করো অফ দ্য ফলোইং স্টেটমেন্টস নিচের বাক্যগুলির। প্রশ্ন এ আই অ্যালং উইথ ইউ আমি তোমার সাথে এম এসএসসি এক্সামিনিস একজন এসএসসি পরীক্ষার্থী। সো এখানে আমরা একটু দেখে নিব যেহেতু অ্যালং উইথ দিয়ে দুটি পার্সনকে এখানে যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে আমরা জানি অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি সাবজেক্টের জায়গায় থাকলে সেক্ষেত্রে প্রথম যে পার্সন সেটি ধরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো আই ধরেই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আমরা একটু অক্সিলারি ভার্বটা দেখে নিব। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে এম। সো বাক্যটি যেহেতু হাবোধক এখানে আমাদের নেগেটিভ করতে হবে, তার মানে এম নট। এই এম নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্নড অথবা এইন্ট। এরপর সাবজেক্ট হচ্ছে আই এর প্রোনাউন হচ্ছে আই। সো আনসারটি হচ্ছে আর্নড আই অথবা এইন্ট আই। প্রশ্ন বি লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম আমাকে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে দাও। সো এখানে লেট যুক্ত বাক্যের দুটি নিয়ম। একটি হচ্ছে শুধু লেট থাকলে আমাদের আনসার হবে উইল ইউ, আর যদি লেটস অথবা লেটাস থাকে সেক্ষেত্রে আনসার হবে শ্যাল ইউ। যেহেতু বাক্যটি শুধু লেট যুক্ত সেজন্য আনসারটি হবে উইল ইউ। এরপর সি উই শুড নট নেগলেক্ট টাইম আমাদের উচিত নয় সময়কে অবহেলা করা। নেগলেক্ট তো অবহেলা করা। সো বাক্যটি নেগেটিভে আছে, আমাদের কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভে মানে হাবোধক। নট এখানে বাদ যাবে, অক্সিলারি ভার্বটা বসে যাবে শুড। এরপর সাবজেক্ট হচ্ছে উই এর প্রোনাউন হচ্ছে উই, শুড উই। এরপর ডি এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস প্রত্যেকেই এ প্লাস পেতে চায়। সো আমরা দেখছি সাবজেক্ট হিসেবে আমাদের এভরিওয়ান রয়েছে। এভরিওয়ান থাকলে এর প্রোনাউন হিসেবে দেই বসে, এবং যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে আমাদের টেন্স অনুযায়ী ডু ডাস ডিড নিতে হবে। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স ওয়ান্টস সেক্ষেত্রে আমাদের ডু অথবা ডাস। আমরা জানি যেহেতু এখানে প্রোনাউন হিসেবে দে বসেছে তো দের সাথে আমরা জানি ডাস কখনো বসে না, সেই জন্য ডু নিতে হবে, এবং এটি হাবোধক হওয়ায় আমাদের এখানে এন অ্যাপোস্ট্রফি টি নট যুক্ত করতে হবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দেই। এরপর প্রশ্ন এই উই নো দ্যাট আমরা জানি যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত আছে। সো দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে বা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি প্রথম অংশ ধরে আমাদের ট্যাগ
কোয়েশ্চেন করতে হয়। সো সেক্ষেত্রে এখানে আমরা দেখছি কোনো অক্সিলারি নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের ডু, ডিড, ডাজ নিতে হয় টেন্স অনুযায়ী, যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্স। সো আমরা এখানে ডু নিব এবং উই এর প্রনাউন হচ্ছে উই। আর বাক্যটি হা-বোধক হওয়ায় এখানে না-বোধক করতে হবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট উই। কোয়েশ্চেন 10, কমপ্লিট দ্য প্যাসেজ। প্যাসেজটি কমপ্লিট করো উইথ সুইটেবল কানেক্টরস। যথাযথ কানেক্টর নিয়ে। ড্যাশ আ ফ্লাড ইজ কনসিডার্ড। একটি বন্যাকে বিবেচনা করা হয়, কনসিডার তো বিবেচনা করা, টু বি আ ন্যাচারাল ক্যালামিটি। ন্যাচারাল মানে প্রাকৃতিক, ক্যালামিটি মানে দুর্যোগ। একটি বন্যাকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। ইট ইজ নো ডাউট, এতে সন্দেহ নেই, আ ব্লেসিং একটি আশীর্বাদ, ফর দ্য পিপল মানুষের জন্য এটি একটি আশীর্বাদ। সো এখানে যেহেতু দুটি ক্লজ এবং প্রথম ক্লজটি দ্বিতীয় ক্লজের বিপরীতমুখী কথা, এজন্য এখানে আমরা একটি কনজাংশন নিব, সেটি হচ্ছে দো অথবা অলদো। সো প্রথম গ্যাপে আমাদের আনসার হচ্ছে দো অথবা অলদো, যে কোনো একটি বসালে হবে। যদিও আ ফ্লাড ইজ কনসিডার্ড টু বি আ ন্যাচারাল ক্যালামিটি, একটি বন্যাকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। ইট ইজ নো ডাউট আ ব্লেসিং ফর দ্য পিপল, এটি মানুষের জন্য কোনো সন্দেহ নেই একটি আশীর্বাদ। ইট ইজ কনসিডার্ড, এটিকে বিবেচনা করা হয়, টু বি আ ব্লেসিং আশীর্বাদ হিসেবে, ইন দ্য সেন্স দ্যাট, বিতে আনসার হচ্ছে দ্যাট, এই অর্থে যে, দ্যাট অর্থ যে, ইট মেক্স দ্য সয়েল, এটি মাটিকে করে, সয়েল তো মাটি, অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল মানে পলিজ, এটি মাটিকে পলিজ করে। ড্যাশ সিল্ড, সিল্ড মানে পলি, ইজ স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত বা নিক্ষিপ্ত করা, ওভার ল্যান্ড আফটার ল্যান্ড, জমির পর জমিতে এই পলিগুলো কি হয়, বিক্ষিপ্ত হয়। ড্যাশ মেক্স দ্য সয়েল ফার্টাইল, যেগুলো মাটিকে কি করে, উর্বর করে, ফার্টিলাইজার উর্বর। সো এখানে সি গ্যাপে আমাদের আনসার হচ্ছে দাস অথবা জেনারেলি। সাধারণত এই সিল্ড পলিমাটি ইজ স্ক্যাটার বিক্ষিপ্ত হয় জমির উপরে, জমির পরপর জমিতে, যেটি মাটিকে উর্বর করে। এই যেটি ইংরেজি হচ্ছে উইচ অথবা দ্যাট। সো এখানে ডির আনসার হচ্ছে উইচ অথবা দ্যাট। সো ইট ক্যান বি সেড দ্যাট, তাই এটি বলা যেতে পারে যে, দ্য ফ্লাড হ্যাজ, বন্যার রয়েছে, হ্যাজ অর্থ আছে বা রয়েছে, ড্যাশ কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ সাইডস, বোথ। ই গ্যাপে আমাদের আনসার হচ্ছে বোথ, বোথ মানে উভয়, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, অ্যান্ড ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক। তাই এটি বলা যায় যে বন্যার রয়েছে গঠনমূলক এবং ধ্বংসাত্মক দিক উভয়ই। সো এই গ্যাপে আনসার হচ্ছে বোথ। এই হচ্ছে আমাদের ১০ নং প্রশ্নের আনসার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন 11, ইউজ ক্যাপিটাল লেটার্স। বড় হাতের বর্ণমালা ব্যবহার করো, অ্যান্ড পাংচুয়েশন মার্কস এবং বিরাম চিহ্ন, ওয়েন নেসেসারি যেখানে প্রয়োজন, নেসেসারি তো প্রয়োজন, ইন দ্য ফলোইং টেক্সট নিচের অনুচ্ছেদে। সো সাধারণত আমাদের এখানে একটি টেক্সট দেওয়া থাকবে, যেটি ডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। সো প্রথমে আমরা দেখি পর্টার ইউ মে গো। সো শুরুতে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। যেহেতু পর্টার একটা ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে আমরা জানি ব্যক্তির নামে প্রথম অক্ষর বড় হাতের হয়, পর্টার। যেহেতু সম্বোধন করা হয়েছে সেজন্য একটি কমা হবে। ইউ মে গো, তুমি যেতে পারো, গো এর পরে একটি কমা, ইনভার্টেড কমা শেষ। সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, এই সেট যুক্ত অংশটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, সুতরাং এটি ইনভার্টেড কমার বাইরেই থাকবে। সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, এ হাউসের পরে একটি কমা হবে, লাফিং হেসে হেসে, এরপরে আমাদের একটি ফুল স্টপ। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ, এটি আরেকটি সেন্টেন্স, সুতরাং এই ইউ শব্দটির পূর্বে ইনভার্টেড কমা, ওয়াই বড় হাতের হবে। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ, আল্লাহ শব্দের প্রথম অক্ষর আমরা জানি সবসময় কি হয়, বড় হাতের হয়। এরপর একটি ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। হি রিপ্লাইড, হি এইচ বড় হাতের হবে, রিপ্লাইড এরপর একটি কমা, এরপর ইনভার্টেড কমা বসাতে হবে। আই, আই অর্থ যখন আমি, এই আইটি সবসময় বড় হাতের হবে। ওন্ট, ওন্ট বানানে এন টি, এই নটের সংক্ষিপ্ত রূপ, এখানে একটি অ্যাপোস্ট্রফি বসবে, ওন্ট লিভ দ্য হাউস আনটিল আইভ, এই আইভ এখানে আইটি বড় হাতের হবে এবং অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই, আইভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্প্যানিয়ন্স,
শেষে একটি ফুল স্টপ এবং ইনভার্টেড কমা শেষ। এই হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের আনসার। এরপর পার্ট বি, কম্পোজিশন। পার্ট বিতে আমাদের রাইটিং পার্ট দেওয়া থাকবে। সো সেখানে হচ্ছে আমাদের 40 মার্ক। তো আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন 12 এ আমাদের একটি সিভি এসেছে, সেটি হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আ তো আমরা জানি সিভি আসলে একটি ফরম্যাট দেখলে আমাদের সবগুলো ফরম্যাটই হয়ে যায়। এরপর কোয়েশ্চেন 13, একটি অ্যাপ্লিকেশন এসেছে। নাও এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন লেখো টু দ্য হেডমাস্টার বরাবর অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের। সিকিং পারমিশন, অনুমতি চেয়ে টু গো অন এ স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফর। এরপর কোয়েশ্চেন 14, রাইট আ প্যারাগ্রাফ অন, একটি প্যারাগ্রাফ লেখো অন স্কুল লাইব্রেরি নিয়ে। এরপর কোয়েশ্চেন 15, রাইট আ কম্পোজিশন অন ডিউটিজ অফ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীর কর্তব্য নিয়ে। সো এই হচ্ছে রাইটিং পার্ট। এই রাইটিং পার্ট অংশটুকু তোমরা তোমাদের গাইড থেকে মুখস্থ করে নিতে পারো। সো এই হলো আমাদের এসএসসি চট্টগ্রাম বোর্ড 2025 এর ইংলিশ সেকেন্ড পেপারের ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।